কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগরে পাহাড় ধসে মাটি চাপা পড়ে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন একজন। উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে আছেন সহকর্মী তারেক হায়দার, তার কাছ থেকে জানবো সবশেষ খবর। তারেক, উদ্ধার কাজের সবশেষ অবস্থা আমাদের জানান। কি পরিমাণ বসতি ছিল, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে জানাবেন। অদিতি, আমরা এখন আছি ঠিক দরিয়ানগর বড়ছড়া, যে জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে, এবং এইখানে পাহাড় ধসে একই পরিবারের 4 জনকে উদ্ধার করা গেলেও তাদের মা অর্থাৎ এক নারীকে অর্থাৎ মরদেহ উদ্ধার করা হয়েছে তার, এবং ঘটনাটি ঘটেছে প্রায় 3টার দিকে। এবং এই ঘটনার পর সেখানে প্রায় 2টি বসতঘরের উপর যখন মাটি চাপা পড়ে, ঠিক তখনই মূলত পাহাড় ধসে ওই নারীর মৃত্যু হয়, এবং সেইখান থেকে ঘটনাস্থল থেকে একই পরিবারের 4 সদস্যকে উদ্ধার করতে পারলেও এখনো পর্যন্ত বলা যায় যে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, সেখান থেকে ফায়ার সার্ভিস কর্মীরা সহ অন্যান্য যারা আছেন তারা সকলেই উদ্ধার তৎপরতা চালাচ্ছে। আমরা যদি দেখাই ঠিক এদিকে, এখানে মূলত পাহাড় ধসের ঘটনাকে কেন্দ্র করে পুরো বাহারছড়া এদিকে বড়ছড়া দরিয়ানগর, এখানে অনেকটা আবারও নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে, যেহেতু নতুন করে আবারও ভারী বর্ষণ শুরু হয়েছে, এবং এই ভারী বর্ষণে পাহাড় ধসের আশঙ্কা বাড়ছে। আমরা যদি বলি যে গতকালও পুরো কক্সবাজারে প্রায় 10 জনের মতো প্রাণহানির ঘটনা ঘটেছে, এবং আজকে আবার নতুন করে একজন পাহাড় ধসের মৃত্যু হয়েছে, এবং এরই ফলে এই ভারী বৃষ্টি যদি অব্যাহত থাকে তাহলে আরো পাহাড় ধসের ঘটনা নতুন করে বাড়তে পারে বলে জানিয়েছেন প্রশাসন। তবে প্রশাসন এই ব্যাপারে সতর্ক অবস্থানে রয়েছে, মাইকিং করছে, সতর্ক করছে, পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছে তাদেরকে সরে যাওয়ার জন্য বলছে, এবং কেউ সরে যাচ্ছেন, আবার কেউ এখনো পর্যন্ত সরছেন না। তবে এই ঘটনায় উদ্বেগ বাড়ছে, ভারী বৃষ্টির কারণে যেহেতু বারবার পাহাড় ধসের ঘটনা ঘটছে, সেই কারণে উদ্বেগ বাড়ছে। আমরা দেখানোর চেষ্টা করছিলাম মূলত এইখানেই, এটা হচ্ছে কক্সবাজার শহরের কলাতুলি দরিয়ানগর এলাকার বড়ছড়া এলাকা, এবং এইখানে মূলত পাহাড় ধসের ঘটনাটি ঘটেছে। পাহাড়ের পাদদেশে বেশ কয়েকটি ঘরবাড়ি ছিল, এবং সেই ঘরবাড়িতে মূলত আজকে দুপুর 3টার দিকে পাহাড় ধসে পড়লে এক নারীর মৃত্যু হয়, এবং একই পরিবারের 4 সদস্যকে। তারেক, আপনার কাছ থেকে আমরা সেখানকার সবশেষ খবর জেনে নিচ্ছিলাম।